আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে শঙ্খচিল বা শালিকের বেশে। আমরা শঙ্খচিল শালিকের বেশে নয়, আমরা বীর যোদ্ধা হয়ে মরব এবং আবার জন্মগ্রহণ করব। কখনো বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে হাঁটু জলে নেমেছেন, নিরন্নের মুখে তুলে দিয়েছেন অন্ন। কখনো আবার অধিকার আদায়ের লড়াইয়ে একজোট করেছেন মানুষকে। ইনি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। আসল নাম ছিল চন্দন কুমার ধর, যাকে সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করেছে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, যিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র, চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। কয়েকদিন আগেই চট্টগ্রামে একটি সমাবেশ ডেকেছিলেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। সেখানে হাজির হয়েছিলেন প্রায় 4 লক্ষ হিন্দু ধর্মাবলম্বী। অভিযোগ, তার জেরেই ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে টার্গেট করেছে বাংলাদেশের মৌলবাদীরা। আর সেই চাপের মুখে পড়েই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের অধিকার নিয়েই বারে বারে সরব হয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তার গ্রেফতারের পর তার একাধিক বক্তব্যের ভিডিও ভাইরাল হচ্ছে। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বোমা হামলার, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে হত্যার, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে জেলে নেওয়ার। এই ধরনের হুমকি ধামকিতে, দেশ ত্যাগের হুমকিতে আমাদেরকে দমিত করা যাবে না। আমরা এই দেশ ছেড়ে যাব না। আমরা এই দেশের ভূমিপুত্র, বাঙালি সংস্কৃতিকে বিপন্ন হতে দেব না। সব মহল থেকে গ্রেফতারের প্রতিবাদ হচ্ছে। আমাদের চিন্ময় প্রভু, যাকে গ্রেফতার করা হলো, যার জন্য সারা ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর অনেকগুলি দেশ তারা উত্তাল হয়েছে, প্রতিবাদ জানাচ্ছে। চিন্ময় প্রভু যে কাজটি করেছেন, এতদিন বাংলাদেশের যে কাজ করতে পারেনি আমাদের সনাতন ধর্মের মানুষরা, তার নেতৃত্বে মহাজোট তৈরি হয়েছে। কমন একটা প্ল্যাটফর্মে সমস্ত হিন্দুরা একতাবদ্ধ হয়েছেন, জাত পাত ভুলে। আর যার ফলস্বরূপ বাংলাদেশে একটা প্রবল প্রতিবাদ হচ্ছে, আন্দোলন গড়ে তুলেছিলেন, সেটা ইসকনের আমাদের এই প্রভুর জন্যই হয়েছে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এই ধরনের ভাইরাল ভিডিও প্রকাশ করে প্রশ্ন তোলা হচ্ছে, আদৌ কি চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিলেন? আদৌ কি সেটা বাংলাদেশের জাতীয় পতাকা ছিল? বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।